ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম করতে হয়, আর মাঝে মধ্যেই কিন্তু সেই সব কাজকর্ম করতে গিয়ে বেশ ঝামেলাতেও আমরা পড়ে যাই। তবে সেই সব কঠিন কাজগুলোকে কিন্তু একদমই সহজ করে নেওয়া সম্ভব যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি। তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, টিস্যু পেপার কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। যখন বাড়িতে কোনো গেস্ট আসে, খাবার দাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টিস্যু পেপার দিয়ে থাকি, বা যখন কোনো কিছু আমরা ডিপ ফ্রাই করি টিস্যু পেপার পেতে নিয়ে তার উপরেই কিন্তু আমরা ফ্রাইগুলো রাখি, যাতে এক্সট্রা তেলটা এই টিস্যু পেপার টেনে নেয়। তো বন্ধুরা, বাড়িতে যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু দেখবে এইভাবেই আমরা রাখি, এখান থেকেই একটা একটা করে নিয়ে ব্যবহার করি। কিন্তু যখন বাড়িতে গেস্ট আসে তখন কিন্তু আর 5টা দিনের থেকে সব কিছু একটু অন্যরকম হয়। আমরা সব কিছুই সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি, কিন্তু টিস্যু পেপারের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকমভাবে কোনো কিছুই করি না। কিন্তু এই টিপসটা যদি আমাদের সকলের জানা থাকে তাহলে এই টিস্যু পেপার দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবো, আর সেটা দেখে কিন্তু সকলেই প্রশংসা করবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর টিস্যু পেপার নিয়েছি গোটা 10-15টা। তো বন্ধুরা দেখো, টিস্যু পেপারগুলোকে কিন্তু একটা কোণা থেকে এইভাবে গ্লাসের মধ্যে করে আটকে দিতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা 10-15টার জায়গায় আরও বেশি টিস্যু পেপার নিতে পারো। যত বেশি নেবে জিনিসটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। তো আমি এখানে অল্প কিছু দিয়েই করে দেখাচ্ছি। প্রত্যেকটা টিস্যু পেপারের একটা করে কোণা কিন্তু এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে করে নেওয়ার পরে জিনিসটা কতটা সুন্দর হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখলে একদমই অবাক হয়ে যাবে। তো এবার যে কাজটা করতে হবে, দেখো জিনিসটাকে আমি উল্টো করে দিলাম। এবার কিন্তু গ্লাসটাকে আমরা উঠিয়ে নেব। তবে গ্লাসটা উঠিয়ে নেওয়ার আগে যদি কোনো জায়গায় মনে হয় যে এক জায়গায় বেশি টিস্যু পেপার জড়ো হয়ে গেছে, সেটা কিন্তু হাত দিয়ে একটু টেনে ঠিক করে নিতে পারো। তো এবার গ্লাসটা তুলে নেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু বেশ সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে। আর এটা দেখলে যে কেউ কিন্তু প্রশংসা করবে। আর এখান থেকে কিন্তু টিস্যু পেপার নেওয়াটাও কোনো রকম কোনো সমস্যা নেই, ফুল কিন্তু একদমই ভেঙে যাবে না। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের পছন্দ হয়েছে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। পেঁয়াজ কিন্তু আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, কিন্তু কোনো কোনো রান্নায় পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে তারপরে দিতে হয়। কিন্তু এই পেঁয়াজ কুচি করতে অনেকেই কিন্তু ভয় পায়, বিশেষ করে যারা নতুন গৃহিণী বা যাদের সবজি কাটার সেরকমভাবে অভ্যেস নেই, রান্না বান্না সবে সবে শুরু করেছে, তাদের কিন্তু পেঁয়াজ হোক বা যে কোনো জিনিসই একদম কুচি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে, আর সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে যথেষ্ট ভয় পায়। তো বন্ধুরা, যদি পেঁয়াজ একদম কুচি করে কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মাঝখান থেকে কাঁটা চামচটাকে এইভাবে একটু শক্ত করে গেঁথে নিতে হবে। তারপরে কাঁটা চামচের চারপাশ থেকে পেঁয়াজের কিন্তু গায়ে এইভাবে ছোট ছোট করে কিছুটা চিড়ে নিতে হবে। তো এবার কিন্তু পেঁয়াজ কুচি করা অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের কিন্তু একদম পেঁয়াজের কাছে হাত দিয়ে ধরে রাখতে হবে না। আমরা যদি কাঁটা চামচটাকে চেপে ধরে রাখি তাতেই কিন্তু আঙুলটা অনেক দূরে থাকবে, আর পেঁয়াজটাও খুব সহজেই কুচি করে কাটা হয়ে যাবে। তো এখানে দেখো পুরো পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে সামান্য যে অংশটুকু একদম কাঁটা চামচের মধ্যে আটকে রয়েছে, সেটাও কিন্তু আমরা কাঁটা চামচটাকে এইভাবে চেপে ধরে পুরো পেঁয়াজটুকুকেই কেটে নিতে পারবো। যদি কোনো টুকরোগুলো একটু বড় থাকে সেগুলোকেও কিন্তু কাঁটা চামচ দিয়ে চেপে ধরে পুরোটাই কেটে নেওয়া যাবে। আর এইভাবে করে কাটলে হাত কাটারও যেমন ভয় থাকবে না, সেরকম কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একদম ছোট ছোট করে কাটা হয়েছে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। প্রেস তো আমাদের মাঝে মধ্যেই প্রয়োজন হয়, কিন্তু আমরা যখন প্রেস করার পরে এটাকে ঠিকঠাক মতো রেখে দিই, দেখবে সমস্যা হয় হচ্ছে এর তারটাকে নিয়ে। তারটা আমরা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, ঠিক দেখবে এটা খুলে চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর এটা দেখতেও কিন্তু ভালো লাগে না। যে কোনো জিনিসই গুছিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে, আর সেই জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। তো আমরা সাধারণত কি করি, গার্ডার দিয়ে এই তারটাকে আটকে রাখার চেষ্টা করি, কিন্তু কদিন পরে গার্ডারটা যখন ছিঁড়ে যায় তখন কিন্তু আবার সেই একই অবস্থায় তারটা এদিক ওদিক ছড়িয়ে থাকে। তো এটাকে অর্গানাইজ করার জন্য আমি দেখো মোজার মাথার দিকের যে অংশটা সেটা কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের বোতাম।
আর এবার মোজার এই টুকরোটার সঙ্গে আমি সুতো দিয়ে এই বোতামটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। আর এবার এটা দিয়েই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে আমি তারটাকে ভালো করে একটু গুটিয়ে নিচ্ছি। আর গুটিয়ে নেওয়ার পর আমি দেখো এইটা দিয়ে এত সুন্দরভাবে আটকে থাকবে, না খুলে যাওয়ার সম্ভাবনা আছে, না তারটা কোনো সময় এদিক ওদিক ছড়িয়ে থাকবে, সুন্দরভাবে একই জায়গায় থেকে যাবে। আর তারটাও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস। বন্ধুরা, ঘরের বাইরে কোথাও বেরোতে গেলেই কিন্তু আমরা সকলেই একটা ব্যাগ ব্যবহার করে থাকি, কারণ ব্যাগের মধ্যে অনেক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যেতে হয়, টাকা পয়সা থেকে শুরু করে জল বা বিভিন্ন রকম জিনিসপত্র। আর এই ব্যাগ নিয়েই কিন্তু আমাদের মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয়। দেখবে ব্যাগ থেকে যখন কোনো কিছু বের করতে যাই তখন দেখা যায় যে চেনটা কিন্তু ঠিকঠাক মতো খুলতে চাইছে না, আটকে আটকে আসছে। আর ব্যাগের যে কটা চেন আছে প্রত্যেকটা এরকম না হলেও একটা কিন্তু মাঝে মধ্যে এরকম হয় যে চেনটা নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। তো যখন আমাদের ব্যাগ থেকে কোনো কিছু বের করার প্রয়োজন তখন কিন্তু বের করতে খুবই সমস্যা হয়, বা বের করার পরে চেনটা লাগাতেও সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, দোকানে নিয়ে যাই, নিয়ে গিয়ে চেনটাকে সারিয়ে নিয়ে আসি, তাতে করে কিন্তু বেশ কিছুটা টাকারও খরচা হয়ে যায়। তো এক পয়সাও খরচা না করে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো আমাদের সকলের বাড়িতেই ভেজলিন তো থাকে, সামান্য একটু ভেজলিন আমি আঙুলে করে নিয়ে নিয়েছি। আর যে চেনটা এরকম আটকে আটকে আসছে তার উপরে এইভাবে ভালো করে ভেজলিনটা লাগিয়ে দিতে হবে। ভেজলিন লাগানোর সাথে সাথেই কিন্তু চেনটা টানাটানি করলে ঠিক হবে না, তার জন্য রেখে দিতে হবে অন্তত 10-15 মিনিট। তো 10-15 মিনিট বাদে চেনটাকে বেশ কয়েকবার কিন্তু খোলা বন্ধ করার মতো করে নিতে হবে। তো প্রথম অবস্থায় হয়তো একটু বাঁধো বাঁধো মনে হতে পারে, কিন্তু যদি কয়েকবার আমরা চেনটাকে খোলা বন্ধ করার মতো করে নিই তাহলেই কিন্তু দেখবে আস্তে আস্তে চেনটা একদম ঠিক হয়ে গেছে। তো এর জন্য কিন্তু কোনো রকম পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, কদিন ধরে যেভাবে আকাশ মেঘলা হয়ে রয়েছে বা মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে হয়তো আমরা জামা কাপড় খুব বেশি কাচাকাচি করতে পারছি না, কিন্তু যতটুকু প্রয়োজন সেইটুকু জামা কাপড় কিন্তু আমাদের ধোয়া কাচা করতেই হচ্ছে। আর এই ভেজা জামা কাপড় শুকাতে কিন্তু 2-3 দিন সময়ও লেগে যাচ্ছে। তো সেই কারণে পরের দিন আবার আমরা যেসব জামা কাপড়গুলো ধোয়া কাচা করছি সেগুলো মেলার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে ক্লিপ হয়তো কম পড়ে যাচ্ছে। আর জামা কাপড় মেললে ক্লিপ তো অবশ্যই লাগাতে হবে, কারণ রোদ না থাকলেও মাঝে মধ্যে যে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো যদি একবার নিচে পড়ে যায় তাহলে নোংরা মেখে যাবে, আবার সেই জামা কাপড়গুলোকে আমাদের ধোয়া কাচা করতে হবে। তো বন্ধুরা, যদি তোমাদের জামা কাপড় মেলার সময় ক্লিপের সমস্যা হয়ে যায়, ক্লিপ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো আমাদের ঘরে পুরনো পেন তো থাকেই, যেগুলো আমরা কালি ফুরিয়ে গেলে ফেলে দিই। তো পেনের ঢাকনাগুলো কিন্তু রেখে দিতে পারো। এই পেনের ঢাকনাগুলো দিয়ে কিন্তু আমরা জামা কাপড় মেলার যে ক্লিপ তার কাজটা করে নিতে পারি। বা তোমাদের কাছে যদি পেন সেরকম খুব বেশি না থাকে তাহলে আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু এই ধরনের অনেক ক্লাচার থাকে। তো সেই ক্লাচারগুলো দিয়েও কিন্তু তোমরা জামা কাপড় মেলার ক্লিপের কাজটা করে নিতে পারবে। তো এতে করে কিন্তু দেখবে যতই আমরা টানাটানি করি না কেন বা বাইরে যদি খুব বেশি হাওয়াও দেয়, একটা জামা কাপড়ও কিন্তু নিচে পড়ে যাবে না। তো এইভাবে করে কিন্তু আমরা জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতে পারবো খুব সহজেই। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।